বাথান করে গবাদি পশু লালন পালন করেন রাখালরা। এক একজন রাখালের বাথানে শতাধিক গবাদি পশু থাকে। হাওড়ের চরণভূমিতে গোখাদ্য থাকায় প্রতি বছরই শুষ্ক মৌসুমে বাথানগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে ঘাস খাওয়ানোর জন্য গবাদি পশু নিয়ে আসা হয়। হাওড়ের চরণভূমিতে গজিয়ে ওঠা সবুজ ঘাস দিয়ে মহিষের খাদ্যের যোগান দিচ্ছেন রাখালরা। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুমরার হাওরে বিশাল এলাকা নিয়ে অবস্থিত এই বাথানগুলোর এক প্রান্তে রয়েছে বিল, যা খামারিদের জন্য মহিষ ও গরুগুলোর পানি পান করা ছাড়াও গোসল করানোর সুবিধা পাচ্ছে। তাদের বাথানে বিভিন্ন প্রজাতির মহিষ রয়েছে। বাগে বাগে যাচ্ছি মহিষের আর 300 উপর আছে না, আর হেন কাছে 210 তুরি বৈশাখ শেষ করে যায়। অনেক যাইতে লাগবো 3 থেকে 4 দিন লাগবো যাইতে। হ্যাঁ, রাত্রে এইখানেই রাখি। আর বাড়ি 30 সাল, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, মকুর থানা 30 সাল। মহিষ আমারও আছে, মকুর আমার নিজের মহিষ আছে, এবার মানুষের এলাকার মহিষ আছে। মালিক আছে। এলামদানি একটা জায়গা আছে নাম সেনবাড়ি করিয়া, এখানে অনেক জায়গা আছে, প্রচুর জায়গা, এখানে রাখি আমরা। এখানে মহিষ রাখি, এখানে থাকে মহিষ। জায়গা আছে, আমার এলাকা জায়গা আছে। এখানে মকুর দিয়েছে সেনবাড়ি কানিহারি ইনওয়ান হেনেও রাখি মহিষ। আমরা মহিষি ভালো এনে বেশি, মহিষি ভালো না, মহিষি বেশি, গরু কম, মহিষি বেশি। মহিষের বাথানের পাশেই চরণভূমির উঁচু প্রান্তরে রাখালেরা কয়েকটি ঝুপড়ি ঘর গড়ে তুলেছেন। মহিষগুলো লালন পালন করাই তাদের কাজ। যারা ঝুপড়ি ঘর তুলে সেখানে কোনো রকমে গাদাগাদি করে থাকছেন। মহিষের সঙ্গে যেন তাদের ঘর সংসার। মহিষ পালন ঘিরে চলছে তাদের জীবন জীবিকা।